গ্রামীণ প্রত্যেকটা ছেলেমেয়ের এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, শিক্ষা নিয়ে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা অনেক দিন ধরে চলছে। গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা থেকে কিভাবে বঞ্চিত করা যায়, এটা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে। আর সেই ষড়যন্ত্রের শিকার আমরা প্রত্যেকটা গ্রামীণ ছেলে মেয়েরা হচ্ছি। তার উদাহরণ, একটু গ্রামের স্কুলগুলোতে একটু দৃষ্টিপাত করুন। কয়টা স্কুলের রেজাল্ট ভালো? যদি সেই স্কুলগুলোতে যদি 100 জন যদি ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের মধ্যে যদি 5টা 6টা ভালো রেজাল্ট করে, সেটা স্কুলের ভালো রেজাল্ট বলে না। ভালো রেজাল্ট তো তখন হয় যখন সেই 100টা ছেলেমেয়ের মধ্যে 30 থেকে 35 জন ছেলেমেয়ে ভালো রেজাল্ট করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, তখন স্কুলের রেজাল্ট ভালো হয়। আর বর্তমান সমাজে শিক্ষার কী অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে মুখ খুলছি না, আপনারা ভালোভাবে জানেন। আর গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে পড়াশোনা হচ্ছে সেটাও আপনারা ভালো করে জানেন। তাদের রেজাল্টগুলোর সম্পর্কে আপনারা ভালো করে পরিচিত। সেটা দেখেও কেউ বুঝতে পারছেন না আপনাদের ছেলে মেয়েদের অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। সমাজের একটা বর্গের শ্রেণীর মানুষ চায় যে গ্রামীণ ছেলেমেয়েরা যাতে পড়াশোনা না করে, তারা মোবাইল নিয়ে 24 ঘন্টায় ব্যস্ত থাকুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুক, এবং যে সময়টা তাদের পড়াশোনা করা দরকার সেই সময়টা তারা যাতে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে। আর ভবিষ্যতে তাদের যাতে আমরা শ্রমিক বানাতে পারি, ভোট ব্যাংক বানাতে পারি, এটাই তো সমাজে করা হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমরা সেই ফাঁদে পা রাখছি জেনে শুনেও। যেমন একটা নেশাগ্রস্ত মানুষ বিড়ি এবং তাম্বাকুর প্যাকেটে এটা দেখেও পান করে যে এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেরকম করে আমরা পড়াশোনাটা না করে নিজেদেরকে অনেক কিছু অধিকার থেকে বঞ্চিত করছি, এটা জেনে শুনেও। যদি আমরা পড়াশোনা না করি তাহলে আমাদের মুক্তির রাস্তাটা খুলবে না। যদি আমরা পড়াশোনা না করি আমরা গরিবী রেখা থেকে বের হতে পারবো না। যদি আমরা পড়াশোনা না করি সমাজের যোগ্য সম্মান পাবো না। সব কিছু জানা সত্ত্বেও আমরা পড়াশোনা করছি না, যার ফলস্বরূপ দিনের পর দিন গ্রামীণ পৃষ্ঠভূমির ছেলেমেয়েরা শহরের ছেলে মেয়েদের তুলনায় অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে। তারা কম্পিটিশনে দাঁড়াতে পারছেন না।